রসুনটা একটু ভিজিয়ে রাখি, তাহলে এটা যখন মিক্সিতে পিসা হবে তখন ভালো হবে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি জাস্ট একটু আগেই উঠলাম, উঠে ফ্রেশ হলাম। আর ফ্রেশ হওয়ার পর আমি দেখছি বাইরের জাস্ট ওয়েদারটা। এই দেখো কি সুন্দর ওয়েদার। একটু পরেই চারিদিকে ঘন হয়ে কালো করে মেঘ করেছে। এদিকে অতটা না বোঝা গেলেও এদিকে দেখো এত ঘন কালো মেঘ হয়েছে, একটু পরেই ঝমঝম করে বৃষ্টি আসবে। সকাল সকাল ঘুম থেকে উঠে এইরকম বৃষ্টি দেখতে তো ভীষণই মজা লাগে। আর এই কদিন থেকে যা গরম পড়েছিল না, বৃষ্টিরও খুব দরকার ছিল। আমরা তো নাই তাও এসির মধ্যে থেকে যাই, এই করে দিই নিজেদেরকে, মানে ঠান্ডা জল খেয়ে দেয় এইরকম করে নিই। কিন্তু বাইরে যাই, পশু পাখিরা থাকে, কুকুররা থাকে, তারা একদম পুরো গরমে কেলিয়ে পড়ে থাকে সারাক্ষণ। ওরা সবসময় সাইডে জলও পায় না, তো ওদের জন্য খুবই কষ্ট লাগে। তো আজকে একটু বৃষ্টি হবে, ওয়েদারটাও একটু মনোরমে দেখো হাওয়া দিতে শুরু করে দিয়েছে। আমাদের রোববার একবার করে গোটা সপ্তাহের বাজার আছে, এখানে তার লিস্ট বানানো হচ্ছে। ঘাস লিখলা? অর্ডার করে নিব। আচ্ছা, আমি তাহলে অর্ডার করবো না, ওর আস্তে আস্তে দেরি হয়ে যাবে, তাও দুখানা অর্ডার করে রাখবো, তো কিছু না। আর কাঁচা হলুদ অর্ডার করবো না, ও আনবে। যা বলবি। আমলা লাগবে? আমলা না, আমলা তো লাগবে না। ও কটার সময় আসবে বাজার থেকে? আজকে তাড়াতাড়ি চলে আসবে। তাড়াতাড়ি আসবে? 9টায় চলে আসবে, 8টায়। তাহলে কাঁচা হলুদ লিখে দাও। তো আজকে হবে চিকেন জন্যে আমি এখানে চলে এসেছি রান্নার জোগাড় জলদি করতে। সব থেকে প্রথমে আমি আগে এই রসুনের চোকাগুলো ছাড়াচ্ছি। আচ্ছা, রসুনের চোকার সাথে তোমাদের কার কার ভালো লাগে? যদি নখ থাকে তাও তো ছাড়ানো যায়, মানে অত অসুবিধা হয় না। কিন্তু যদি নখ না থাকে, বাপরে বাপ, পুরো চামড়া জ্বলে যায় ছাড়াতে গিয়ে। দোকানে পাওয়া যায় ছাড়ানো রসুন, কিন্তু ওগুলোর দাম খুব বেশি হয়। তার থেকে হলো একটু খেটে নিয়ে একটু নিজে ছাড়িয়ে নেওয়া বেটার। এইটুকু রসুন দেবে, 50 টাকা নিয়ে নেবে ছাড়ানো রসুনের। তো এখানে আমার রসুনটা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি আলু পেঁয়াজ সবগুলো কেটে নিব। রসুনটা একটু ভিজিয়ে রাখি, তাহলে এটা যখন মিক্সিতে পিসা হবে তখন ভালো হবে। সকালে ভেবেছিলাম বৃষ্টি হবে, যা মেঘ করলো চারিদিকে ঘনিয়ে। এখন তো আবার রোদ উঠে গেছে, এখন কোনো বৃষ্টি কিছুই হলো না। শুধু সকাল থেকে শুধু জোরে জোরে হাওয়া দিচ্ছে, এই যা। তাতেও ভালো, ওয়েদারটা ঠান্ডা হয়ে আছে। কিন্তু দুপুর হতে হতে কতটা ঠান্ডা থাকবে জানি না, তখন তো আবার রোদের তেজও বেড়ে যায়, চারিদিক গরম পুরো। আগে আমি সব সবজিগুলো কেটে নিই, আলু টালু পেঁয়াজ টমেটো সব কিছু কাটতে হবে। তো এখন ডিমটা নিয়ে যাচ্ছি নিচে ভোলাকে খাওয়ানোর জন্য। হ্যাঁ, গেট খোল, রাগিয়ে দিয়েছিস বাবাকে। গেট লাগা। কি কাটলো না লাগলো? তো এখন আমরা ডিম খেলাম, এবার যাচ্ছি নিচে ভোলাকে খাওয়াতে। ডিম খেতে খুব ভালোবাসে। আর আমি একটা ভিডিওতে দেখছিলাম ডিমের চোকাগুলোকে গুঁড়ো করে কুকুরকে খাওয়ালে ওরা নাকি ক্যালসিয়াম পায়। এটা কি সত্যি? একটা ভিডিওতেই দেখেছি, আর এর আগে তো আমি কোনোদিন দেখিনি। একে তো আবার একটু ডিমের মধ্যে চোকা লেগে থাকলেও খেতে পারে না, আম করে ফেলে দেয়। তো ছাড়িয়েই দেওয়া হয়, যা হয়। কোথায় যাচ্ছে বলো? কোথায় আছে? এগিয়ে রেখেছিস গাড়িটা? আয়, ওই তো সামনেই বসে আছে। এই একটু বোতলটা ধরতো, এই এখানে খা 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 খেয়ে নে। কেমন লাগছে? খা।
আগে আগে ডিমটা খাইয়ে দিই। তো এখানে আমি এখন চিকেনগুলো সব ধুয়ে নিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, আর এখানে আমি এখন পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজ টমেটোটা ভেজে নিয়ে এখন এর মধ্যে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি। আর এতক্ষণ তো মাই রান্না করছিল, মা এখন থেকে ছাদে একটু, তো আমাকে বলে গেলো দেখার জন্য, তো আমি এখন এটাকে সামলাচ্ছি। আমি আজ অব্দি কোনোদিনও চিকেন রান্না করিনি, মানে কোনোদিন ট্রাইও করে দেখিনি আসলে, একদিনও না। সব কিছু রান্না করেছি একমাত্র চিকেন ছাড়া। এটা প্রায় ভাজা ভাজা হচ্ছে। 11:15 মা চলে এলো ফাইনালি ছাদ থেকে। তোমার সাথে তো গেছিল ছাদে, নিচে চলে এসেছিল তো, তারপরে আবার ছাদে গেল না। তো এখন সন্ধ্যাবেলা প্রায় 8:30 বাজছে, একটু আগেই চাটা খেয়ে উঠলাম। তারপরে চুল টুল যা বাঁধার ছিল বাঁধলাম, তারপরে একটু ঘর দর একটু ঝাঁটার দেওয়ার ছিল, যে জায়গা টাইগাগুলো একটু পরিষ্কার করলাম। এখন জাস্ট একটু বসেছি, যে বসে ভিডিওটা এডিট করছিলাম। আর এখন আমি ঘরে আছি, আর বাইরে থেকে কিছু শুনছি রান্না বান্নার আওয়াজ। তো চলো দেখা যাক বাইরে কি রান্না হচ্ছে। বউ কিছু রান্না করছে। কি রান্না করছিস রে? আরে কাজু, দেখো গাইস এখানে কাজু ভাজা হচ্ছে। ভাজা কাজু খেতে তো খুব ভালো লাগে। তোমাদের কার কার পছন্দ ভাজা কাজু খেতে? আমি সবসময় এখানে থাকে সব নাটসগুলো, আমি সবসময় এখানে খুঁজি ভাজা কাজুটা আছে না নাই। এতদিন ধরে ছিল না, এখন ভাজা হচ্ছে। আর এদিকে কিছু গাছের কাজকাম চলছে, মনে হয় আলাদা ফালাদা কিছু করা হচ্ছে। তো যাই হোক, কাজুটা ভাজা হোক। যাই হোক, আজকে ভিডিওটাকে এর থেকে বেশি আর বড় না করে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে